করলাম কলকাতা দুর্গাপুজো মেট্রো সিরিজ। চলে এসেছি গড়িয়া মিতালি সঙ্গের প্রাঙ্গণ। চমক দেবে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির করে দাদারা কাকুরা কিন্তু বাঁশ বাঁধার কাজ করছে। সঙ্গের এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে অনুনাদ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মোটামুটি তোমরা অনেকেই কিছু জিনিসের রিকোয়েস্ট করেছো। যারা যারা রিকোয়েস্ট করেছো, আর পার্সোনালি আমারও নিজস্ব ইচ্ছা ছিল যে এরকম কিছু তোমাদের সুবিধার্থে আমি করব, সেই জন্য কিন্তু আমি আজ থেকে শুরু করলাম কলকাতা দুর্গাপুজো মেট্রো সিরিজ। কলকাতা দুর্গাপুজো মেট্রো সিরিজ অর্থাৎ যেগুলো মেট্রো স্টেশন থেকে যে দুর্গাপুজো মেট্রো স্টেশনগুলোর একদম সামনে সামনে পড়বে, আমি পর পর সেই পুজোগুলো তোমাদেরকে কিভাবে যেতে হবে আর তোমরা কি কি বড় পুজো দেখতে পারবে সেগুলো কিন্তু সবকটাই পরপর দেখাবো। যেমন ধরো গড়িয়া মেট্রো স্টেশন থেকে দমদম মেট্রো স্টেশন অবধি মেট্রো স্টেশন অনুযায়ী পরপর কি পুজো দেখবে, কতগুলো বড় পুজো আছে, সবটাই তোমাদের গাইড করে এই ভিডিওগুলোতে আমি দেখাতে থাকবো। প্রথমে আজকে যেখান দিয়ে শুরু করব, যেটা আমার ফার্স্ট মেট্রো সিরিজ হবে, সেটা হচ্ছে কবি নজরুল। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে প্রথম আমার দুর্গাপুজো মেট্রো সিরিজটা শুরু করছি একটা প্রান্ত থেকে। এবার ধীরে 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 পরপর তোমাদেরকে দেখাতে দেখাতে আমি প্রত্যেকটা সিরিজ করব। তোমরা মোটামুটি অনেকেই রিকোয়েস্ট করেছো, আর আমাকে পার্সোনালিও অনেক লোকজন বলেছে যে এরকমভাবে দিদি করো যাতে লোকের সুবিধা হয়। তাই তোমাদের সুবিধার্থে কিন্তু এই মেট্রো সিরিজটা শুরু করা। আজকে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মেট্রো সিরিজটা শুরু করব। পরপর তোমাদেরকে দেখাতে দেখাতে যাব রুট ম্যাপ অনুযায়ী যে তোমরা কিভাবে যেতে পারবে পুজোগুলো। তার জন্য কিন্তু সবার আগে আমাদের কবি নজরুল মেট্রো স্টেশনে যেতে হবে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকেই কিন্তু আজকের পথ চলা আমি শুরু করব। এসছি কবি নজরুল মেট্রো স্টেশনে, একদম এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছি। তোমরা ওই দিক দিয়েও বেরোতে পারো বা এই দিক দিয়েও বেরোতে পারো। তোমাদেরকে প্রথমেই যেখানে আমি নিয়ে যাব সেটা হচ্ছে এই দিক দিয়ে, মানে হচ্ছে সিঁড়ি থেকে নেমে একদম ডান দিকে। এই হচ্ছে টোটাল কবি নজরুল মেট্রো স্টেশন। আমি এখান দিয়ে বেরিয়েছি। এবার এই দিক দিয়ে বেরিয়ে, মানে এই প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখান দিয়ে চলে যাবো একদম ডান দিক ধরে। সামনে একটুখানি ডান দিকে এগালে কিন্তু আরও একটা ডান দিকে টার্নিংয়ে গলি রয়েছে। মেট্রো স্টেশন থেকে ডান দিক ধরে একটুখানি এগিয়ে এলে আরও একটা রাইট সাইডে এরকম সরু মতন গলি আছে। এই গলিটা দিয়ে একদম সোজা চলে যেতে হবে। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গড়িয়া মিতালি সংঘ অর্থাৎ নবদুর্গা। মোটামুটি যারা আসো তারা তো জানোই, বাট সবার সুবিধার্থে আমার এই ভিডিওটা করা। প্রথম ডেস্টিনেশন হচ্ছে নবদুর্গা। গড়িয়া নবদুর্গা ভীষণ জনপ্রিয় একটি পুজো। আমি প্রত্যেক বছর দেখতে আসি, বিগত বছরেও এসেছিলাম। চলো এখন এই রোডটা ধরে একদম সোজা চলে যাবো। মোটামুটি 2 মিনিট মতন হাঁটা পথ। রোড ধরে একদম সোজা চলে আসলে কিন্তু এরকম একটা তোমরা মেন রোড পাবে। দেখতে পাচ্ছ এটা রয়েছে মেন রোড। মেন রোড থেকে একটুখানি বাঁ দিকে ঘুরেই হচ্ছে গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুল। গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুলের মাঠেই কিন্তু মিতালি সংঘের পুজোটা হয়। এই হচ্ছে গড়িয়া মিতালি সংঘের প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু বাঁশ পড়ে গেছে অনেক, আর মণ্ডপের কাজও মোটামুটি শুরু হয়ে গেছে। এই হচ্ছে একদম প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি গড়িয়া মিতালি সংঘের প্রাঙ্গণ অর্থাৎ হচ্ছে নবদুর্গা। তোমরা এতদিনে যদি না দেখে থাকো, এই বছর অবশ্যই আমার এই গাইড ম্যাপ দেখে চলে আসতে পারো কিন্তু খুব সহজেই। চলতে থাকবে। মোটামুটি এই হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। প্রথমে তোমরা মেট্রো থেকে বেরিয়ে গড়িয়া নবদুর্গা অর্থাৎ মিতালি সংঘের পুজো দর্শন করতে পারো। চলো এখান থেকে আমরা যাব এর পরের পুজোতে। পুজোটা দেখে বেরিয়ে এবার এখান থেকে একদম বাঁ দিক ধরে সোজা চলে যেতে হবে। গেলে কিন্তু একদম মেন রোড আমরা পাবো। এই যে পুজোটা তোমরা দেখবে সেটা হচ্ছে গড়িয়া পঞ্চদুর্গা অর্থাৎ কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের নিবেদনে হয় গড়িয়ার পঞ্চদুর্গার পূজা। এই রোডটা দিয়ে বেরিয়েছিলাম, আর এই হচ্ছে মোড়। আমাদেরকে যেতে হবে ওই ফুটে ওই রাস্তাটায়। রোড ক্রস করে এই পারে চলে এসে একটু ক্রাউডেড, এখান দিয়ে একটুখানি দেখে শুনে চলাফেরা করতে হবে কারণ অনবরত কিন্তু গাড়ি যাতায়াত করে। এটা হচ্ছে বোরাল মেন রোড। আস্তে আস্তে কিন্তু এরকম একটা 3 মাথার মোড় মতন পাবে। এখান দিয়ে কিন্তু বাঁ দিকেও একটা রাস্তা চলে যাচ্ছে, কিন্তু আমাদের যেতে হবে ডান দিকে। তো সোজাসুজি একটা টাওয়ার আছে, ল্যান্ডমার্ক হিসেবে এটা তোমরা দেখে রাখতে পারো। ঠিক ক্লক টাওয়ার লাগোয়াই হচ্ছে মাঠ, আর এই মাঠের মধ্যেই পুজোটা হয়। মাঠের মধ্যে আর অলরেডি কিন্তু এখানে মণ্ডপের কাজ দেখতে পাচ্ছি অনেক দূর এগিয়ে গেছে। বেশ অনেকটাই পরিমাণ কাজ কিন্তু হয়ে গেছে মোটামুটি। এনাদের খুঁটি পুজোতেও আমি এসেছিলাম, আশা করি তোমরা দেখেছো ভিডিও। মোটামুটি এই বছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। খুঁটি পুজোর সময় তো আমি বলেছিলাম এবছর গড়িয়া পঞ্চদুর্গা চমক দেবে
বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির করে। এইটা হচ্ছে গড়িয়া নবদুর্গা দেখার পর গড়িয়া পঞ্চদুর্গা হচ্ছে পরের ডেস্টিনেশন, যেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানটা কিভাবে তোমরা আসবে। এবার এখান থেকে পরের ডেস্টিনেশনে যাব। গড়িয়া পঞ্চদুর্গার মাঠের পাশে তোমাদেরকে যে টাওয়ারটা দেখালাম, এবার এই টাওয়ারটার পাশ থেকে একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে, এইটা দিয়ে ঢুকতে হবে। ক্লক টাওয়ার ঠিক এর পাশ দিয়ে একটা রোড আছে, এই রোডটা দিয়ে যাবো। এবার পরের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কামডহরি সুভাষপল্লী। সুভাষপল্লীর পুজোটা অ্যাকচুয়ালি পঞ্চদুর্গার ঠিক ব্যাক সাইডটাতে হয়। দুর্গার প্যান্ডেল ঠিক এর পাশের রাস্তাটা দিয়ে এখন কিছুটা দূর সোজা এগিয়ে যাবো। যেটা দিয়ে এখন হাঁটছি সেটা হচ্ছে কামডহরি পূর্বপাড়া রোড। সোজা আস্তে আস্তে দেখবে রাস্তাটা এরকম ভাবে ডিভাইড হয়ে গেছে, একটা বাঁ দিকে চলে গেছে, একটা ডান দিকে চলে গেছে। এই ডান দিকের রাস্তাটায় ঢুকবো আমরা। ঠিক আবার একটু যাওয়ার পর বাঁ দিকে আরো একটা টার্নিং আছে, এই বাঁ দিকের টার্নিংটায় ঢুকলেই কিন্তু প্রাঙ্গণ। বাঁ দিকে টার্নিং নিয়ে আমি চলে এসেছি এই রোডে। একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি তো তোমাদেরকে এরকম ভাবে রোড বোঝাতে বোঝাতে গাইড করতে করতে নিয়ে যাচ্ছি। এছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু অবশ্যই দেওয়া থাকবে, সেটাও তোমরা দেখে আসতে পারো, কারণ তোমাদের সুবিধার্থেই কিন্তু এই ভিডিওগুলো করা, তোমাদের রিকোয়েস্টেই করা। দুপা সোজা এগিয়ে এলেই কিন্তু এই হচ্ছে মাঠ সুভাষপল্লী। এই মাঠের মধ্যেই পুজোটা হয়, আর এই হচ্ছে মেন এন্ট্রেন্স। আমি বিগত বছরেও এই পুজোটা দেখতে এসেছিলাম। আশা করি তোমরা যারা আমার ভিডিও ফলো করো মোটামুটি তারা জানোই। অলরেডি কিন্তু এখানে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, অনেক দূরই এগিয়ে গেছে। নিচেও কিন্তু মাপ করা রয়েছে, সব আস্তে আস্তে কাজ হবে। বাঁশ কিন্তু বাঁধা চলছে এইদিকে। আর এইখানটা হচ্ছে মূল মণ্ডপ যেটা হবে, মানে যেখানে মাতৃ প্রতিমা থাকবে, সেই মূল মণ্ডপটা আগে করে নেওয়া হয়েছে। তারপরে এখানে সব মাপ করা আছে, এই মাপ অনুযায়ী কিন্তু প্যান্ডেল হবে। দাদারা কাকুরা কিন্তু বাঁশ বাঁধার কাজ করছে। গড়িয়া নবদুর্গা পঞ্চদুর্গা, তারপরে পঞ্চদুর্গার ব্যাক সাইডে তোমরা এই পুজোটা দেখতে পারো কামডহরি সুভাষপল্লী। এটাও কিন্তু বেশ সুন্দর করে থিমের পুজোই করে থাকে এনারা। পরপর তিনটে পুজো তোমরা দেখতে পারো এইভাবে। চলো এবারে আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাব। এই তিনটে পুজো পরপর কীভাবে দেখতে হবে বললাম। এরপরে কিন্তু আমাদেরকে আবার চলে যেতে হবে সেই গড়িয়া মেন রোডটায়, যে মোড় থেকে আমি ঢুকেছিলাম এই পঞ্চদুর্গা দেখতে আর এই কামডহরি সুভাষপল্লী দেখতে, ওই মোড়টাতে আবার যেতে হবে। থেকে বেরিয়ে আমি আবার মেন রোডে চলে এসেছি। এবারে যেরকম তোমাদেরকে নবদুর্গা দেখিয়েছিলাম, এখান থেকে আবার চলে যেতে হবে একদম বাঁ দিক ধরে সোজা। বাঁ দিক ধরে সোজা গেলে আমরা আরো একটা মোড় পাবো, সেখান থেকে চলে যেতে হবে ডান দিক ধরে, অর্থাৎ বৈষ্ণব ঘাটার দিকে। গড়িয়া মোড়ের দিকে, একদম গড়িয়া মোড় থেকে ডান দিকে চলে গেলেই কিছুটা হাঁটলে হচ্ছে বৈষ্ণব ঘাটা। এই বৈষ্ণব ঘাটার দিকেও বেশ কয়েকটা পুজো হয় কিন্তু ভালো ভালো। হাঁটতে হাঁটতে এই হচ্ছে গড়িয়া মোড়, চার মাথার ক্রসিং। এখান থেকে চলে যেতে হবে একদম ডান দিক ধরে। রোডটা দিয়ে এখন হাঁটছি সেটা হচ্ছে রাজা এস.সি. মল্লিক রোড। রাজা এস.সি. মল্লিক রোড দিয়ে হাঁটতে হাঁটতে যে প্রথম পুজোটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে কানুনগো পার্ক। রোডটা দিয়ে হাঁটছি, এই রোডটা দিয়ে কিন্তু দুপা এগোলেই হচ্ছে কানুনগো পার্কের পুজো। আর তোমাদের সুবিধার্থে বোঝার একটু বলে রাখি, এখানে কিন্তু একটা কলেজও আছে, সেটা হচ্ছে দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ। সামনে ওই দিকটায় হচ্ছে অ্যান্ড্রুস কলেজ। ঠিক অ্যান্ড্রুস কলেজের যে আগের গলি, জাস্ট গড়িয়া মোড় থেকে জাস্ট কিছুটা এগিয়ে এলেই যে গলি পড়বে একটা হিসেবে তোমাদের বলে রাখতে পারি যে এই যে খোসলা ইলেকট্রনিক্স আছে, একটা বড় করে এরকম ভাবে দেখো দোকান আছে খোসলা ইলেকট্রনিক্স, ঠিক এর অপোজিটেই হচ্ছে গলি কানুনগো পার্ক। এখানে মোটামুটি কিছু মেলা বা এক্সপো এইসব চলতেই থাকে, মাঝে মাঝে কোনো এক্সিবিশনও হয় কোনো সময়। এই পার্কের মধ্যেই পুজোটা হয়, কিন্তু থিমেরই পুজো হয়, তোমাদেরকে বলে রাখলাম। এই পুজোটাও কিন্তু তোমরা দেখতে পারো। এখানে পুজোর কাজ কিন্তু শুরু হয়নি, হয়তো আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো যাই হোক না কেন, এরপরে তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে বৈষ্ণব ঘাটা যাত্রা শুরু সংঘ। গড়িয়া এরিয়ার মধ্যে বৈষ্ণব ঘাটা এরিয়ার মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা পুজো কিন্তু ওনারা করে থাকেন, প্রত্যেক বছর থিমের পুজোই করে থাকেন। ঢুকেছিলাম কানুনগো পার্কের পুজো দেখতে, গলিটা দিয়ে বেরিয়ে এসে আবার মেন রোডে এসে গেছি। আরেকটু মেন রোড দিয়ে সামনের দিকে এগোতে হয়, মানে আরও একটু ডান দিকে আমাদেরকে হাঁটতে হবে। বন্ধু অ্যান্ড্রুস কলেজ রয়েছে এটা, এখান থেকে আরেকটুখানি জাস্ট সোজা আমাদের এগালেই হচ্ছে যাত্রা শুরু সংঘের প্রাঙ্গণ। তোমাদেরকে বলে রাখছি, রুট আমি বোঝাতে বোঝাতে তোমাদেরকে যাচ্ছি, বাট পুজোর সময় কিন্তু রাস্তাগুলো একটু অন্যরকম লাগে দেখতে, কারণ হোর্ডিং ব্যানারে সমস্তটাই ঘেরা থাকে, কভার আপ করা থাকে। তাই জন্য যদি খুব প্রবলেম হয় বুঝতে, তাহলে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেটা দেখে তোমরা অবশ্যই আসতে পারো। তাছাড়া তো আদারওয়াইজ যদি বুঝতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, বাট যতটা সহজ করে তোমাদেরকে রাস্তাঘাট চেনানো যায় বা বোঝানো যায় ততটা সহজ করে দেখাতে যাচ্ছি।
সোজা রোড দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমি একদম চলে এসেছি যাত্রা শুরু সংঘের ক্লাবে। একদম মাঠ রয়েছে, এই মাঠের মধ্যেই পুজোটা হয়। নিয়ে যাব তোমাদেরকে ভেতরে। তার আগে তোমাদেরকে বলে দিই বোঝার সুবিধার্থে যে এখানে কিন্তু অঞ্জলি জুয়েলার্স আছে। ঠিক অঞ্জলি জুয়েলার্সের অপোজিটেই হচ্ছে যাত্রা শুরু সংঘের মাঠ। এই মাঠের পাশ দিয়ে ওই দেখা যাচ্ছে মেন রোড, তার পাশ দিয়ে সরু একটা রাস্তা আছে, এখান দিয়ে ঢুকে এসেছি ভেতরে। চলো তোমাদেরকে একটুখানি মাঠের ভেতরে নিয়ে যাই। মেন গেট কিন্তু এইটা থাকে, আর ওই দিক থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম মাঠটা। আর ইতিমধ্যেই কিন্তু এখানে প্রচুর বাঁশ পড়ে গেছে। এই জায়গাটা ঘিরেই কিন্তু মণ্ডপ সজ্জা সেজে ওঠে। অলরেডি কিন্তু ওখানে খুঁটি পোতা রয়েছে, খুঁটি পুজো হয়ে গেছে। কিছুদিনের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, কারণ অনেক বাঁশ কিন্তু এখানে রয়েছে। প্রত্যেক বছরই কিন্তু যাত্রা শুরু সঙ্গে থিমের পুজো হয়ে থাকে। যাত্রা শুরু সঙ্গের প্রাঙ্গণ, যদিও কাজ এখনো সেরকম কিছু হয়নি, সবেমাত্র বাঁশ পড়েছে, এরপর কাজ হবে ধীরে ধীরে। এই পুজোটাও কিন্তু প্রত্যেকবার বেশ সুন্দর করে থিমের পুজো করে থাকে। তোমরা বৈষ্ণব ঘাটার এই পুজোটাও কিন্তু দেখতে পারো। এই পুজোটা দর্শন করার পর যে সরু গলিটা দিয়ে আমি ঢুকেছিলাম, সেই সরু গলিটা দিয়ে একদম এই দিক ধরে, মানে বাঁ দিক ধরে, ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, এই বাঁ দিকের রাস্তাটা ধরে একদম সোজা গেলে কিন্তু মেন রোড পাবো। এই যে যাত্রা শুরু সংঘের পুজো প্রাঙ্গণ দেখালাম, এখান থেকে ঠিক বেরিয়ে দুপা এগালে মেন রোড পাবে। আজকের সিরিজের শেষ গন্তব্য বলা চলে, সেটা হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ। গড়িয়া অঞ্চলের মধ্যে কিন্তু প্রচণ্ড জনপ্রিয় একটি পুজো কেন্দুয়া শান্তি সংঘ। এই মেন রোডের ওপর থেকে 2-5 মিনিটের পায়ে হাঁটা পথ গেলেই কিন্তু আমরা পেয়ে যাব কেন্দুয়া শান্তি সংঘ। গলি ধরে একদম সোজা চলে আসলে কিন্তু এই হচ্ছে মেন রোড। এটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লিংক রোড। ওই গলিটা দিয়ে বেরিয়ে মেন রোডে মিশছে। এই মেন রোড ধরে কিন্তু আমরা ডান দিক দিয়ে কিছুটা এগাবো। হাঁটতে মেন রোড দিয়ে একদম চলে এসছি কেন্দুয়া শান্তি সংঘের ঠিক সামনে। এই রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি, রাস্তার ওই পারে হচ্ছে মণ্ডপ। আমি এপার থেকেই একটু দেখাই, কারণ সামনে থেকে বিশেষ কিছু দেখাতে পারবো না। মণ্ডপের হাইট কিন্তু ইতিমধ্যেই বেশ অনেকটা উচ্চতায় পৌঁছে গেছে, পুরো মণ্ডপটাই ঘেরা রয়েছে। ভেতর দিয়ে গিয়ে তোমাদেরকে এখন কিছুই দেখাতে পারবো না আমি, তো প্রচুর বাঁশ পড়ে আছে। আর তোমাদেরকে দেখাই, রিসেন্টলি কিন্তু ওনাদের ব্যানারটা লঞ্চ হয়ে গেছে, যেটা থিম কেন্দুয়া শান্তি সংঘের এবছরের যেটা উপস্থাপনা, সেটা হচ্ছে অনুনাদ। শিল্পী সুশান্ত শিবানী পাল। এখানে তোমরা গড়িয়া অঞ্চলের মধ্যে পর পর জনপ্রিয় কি কি পুজো দেখতে পাবে সিরিজ হিসাবে তোমাদেরকে আমি বললাম। যাই হোক না কেন, এই কলকাতা মেট্রো সিরিজের কবি নজরুল মেট্রো সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তোমাদের এই মেট্রো সিরিজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু এরকম মেট্রো সিরিজ আমি আবার পরেও আনবো। এর পরপর যে কটা মেট্রো স্টেশন আছে সব কটা সিরিজই আনবো। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।